বহু বছর আগে মেঘালয়ের সবুজ পাহাড়ের কোলে ছিল রূপনগর নামে একটি গ্রাম। রূপনগরকে দুভাগ করে বয়ে যেত খরস্রোতা শিলা নদী। নদীর এক পারে ছিল গ্রামের মূল বসতি, আর অন্য পারে ছিল ফসলের জমি এবং একটি ছোট, বহু পুরনো শিক্ষাকেন্দ্র। বর্ষাকালে নদী যখন ফুঁসে উঠত, তখন পারাপার প্রায় অসম্ভব হয়ে যেত। অথচ গ্রামের সবাই প্রতিদিন সেই নদী পার হয়ে যেত। গ্রামের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল নদীর ওপর একটি মজবুত কাঠের সেতু তৈরি করা। তারা বিশ্বাস করত সেতুটি তৈরি হলে তাদের জীবনের অনেক কষ্ট দূর হবে এবং শিক্ষাকেন্দ্রে যাতায়াত সহজ হবে। কিন্তু সেতু তৈরির কাজটি ছিল পাহাড়ের মতো বিশাল। এর জন্য চাই বড় প্রকৌশলী, প্রচুর অর্থ আর হাজারো কাঠ। গ্রামের সবাই শুধু আলোচনা করত, হাস্যা দীর্ঘশ্বাস ফেলত আর নিজেদের অসহায়ত্বের কথা বলত। রূপনগরে থাকত এক যুবক, নাম রাফি। রাফি ছিল গ্রামের সবচেয়ে সাধারণ ছেলে। সে ছিল একজন দিনমজুর। তার হাতে বড় কোনো যন্ত্রপাতি ছিল না, কিন্তু ছিল নাছোড়বান্দা মন। রাফি যখন দেখল সবাই শুধু বড় স্বপ্নের ভারে হতাশ, তখন সে সর্দারের কাছে গেল। সর্দার মশাই, রাফি বলল, আমি সেতু তৈরির কাজ শুরু করতে চাই। সর্দার অবাক হয়ে রাফির দিকে তাকালেন। রাফি, তোমার তো নিজস্ব জমিজমা বা ব্যবসা নেই। এই বিশাল সেতু তুমি একা কিভাবে বানাবে? রাফি মৃদু হেসে উত্তর দিল, আমি পুরো সেতুটা বানানোর কথা ভাবিনি সর্দার মশাই। আমি শুধু ভেবেছি, আজ আমি কি করতে পারি। আমি নদীর এক কিনারায় একটি শক্ত খুঁটি পুঁততে পারি, সেই শক্তি আমার আছে। পরের দিন ভোর থেকে রাফি নদীর ধারে কাজ শুরু করল। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল, সে একা একা একটি মোটা শাল গাছের ডাল কেটে নিয়ে এলো এবং সেটা নদীর কিনারায় সাবধানে পুঁততে লাগল। কাজটা ছিল কঠিন, কিন্তু সে একটানা চালিয়ে গেল। প্রথম সপ্তাহ রাফি নদীর কিনারায় তার প্রথম খুঁটিটি শক্তভাবে গেঁথে দিল। দ্বিতীয় সপ্তাহ সে দ্বিতীয় খুঁটিটি গেঁথে দিল, যা প্রথমটির সাথে মোটা দড়ি দিয়ে বাঁধা ছিল। রাফি কখনো দূরের কিনারা বা সেতুর পূর্ণরূপ দেখত না। সে শুধু তার সামনে থাকা এক হাত দূরত্বে কাজটিকে নিখুঁতভাবে শেষ করতে মনোযোগ দিত। সে ভাবত, এই খুঁটিটা যেন শতাব্দীর ঝড়ও সহ্য করতে পারে। গ্রামের মানুষজন প্রথমে হাসাহাসি করলেও যখন দেখল রাফির খুঁটিগুলো দিনের পর দিন নদীর স্রোতকে উপেক্ষা করে স্থির দাঁড়িয়ে আছে, তখন তাদের মনেও এক নতুন আশা জাগল। রাফির এই ছোট ছোট কিন্তু দৃঢ় পদক্ষেপ দেখে গ্রামের অন্য কারিগররাও অনুপ্রাণিত হল। কেউ কাঠ দিতে এলো, কেউ হাতুড়ি বাটাল নিয়ে এলো, কেউ আবার খাবার জুগিয়ে দিল। রাফির দেখানো পথে গ্রামের সবাই তাদের সাধ্যমতো ছোট ছোট সাহায্য করতে শুরু করল। কয়েক মাস পরে সেই অসম্ভব স্বপ্নটি বাস্তব হয়ে উঠল। শিলা নদীর ওপর তৈরি হলো একটি মজবুত, সুন্দর কাঠের সেতু। যখন সেতুটি উদ্বোধন করা হলো, গ্রামের মোড়ল রাফিকে সবার সামনে ডেকে আনলেন। রাফি, মোড়ল বললেন, তুমি প্রমাণ করে দিলে যে বিশাল কোনো কাজ শুরু করতে বিশাল শক্তির দরকার হয় না, দরকার হয় ছোট ছোট পদক্ষেপ নেওয়ার সাহস। রাফি মাথা নেড়ে বলল, আসলে আমাদের সবার ভেতরেই সেই শক্তি ছিল সর্দারমশাই। শুধু আমি পুরো সেতুটার কথা ভাবিনি, আমি শুধু আমার আজকের কাজটা মন দিয়ে করেছি, আর সেই ছোট কাজগুলোই আজ এই বড় সেতুতে পরিণত হয়েছে। এইভাবে রূপনগর পেল তার স্বপ্নের সেতু, আর রাফি শেখালো, জীবনের সবচেয়ে বড় অর্জনও শুরু হয় একটি সাধারণ কিন্তু দৃঢ় পদক্ষেপের মাধ্যমে।